রাজনীতিতে আসছেন লগ্নজিতা, জল্পনা ওড়ালেন না শিল্পী। নিজেই প্রার্থী তালিকা প্রকাশের পর জানা যাবে সব। রাজনীতিতে আসার জল্পনা ওড়ালেন না লগ্নজিতা। রাজনীতিতে আসছেন কি লগ্নজিতা, শিল্পী নিজেই সেই জল্পনা ওড়ালেন না। কি বলেছেন তিনি, শোনাব। এরপরে শুধুমাত্র বিজেপি নয়, বিজেপিরও বহু মানুষ যোগাযোগ করেছেন, তৃণমূল কংগ্রেসেরও বহু মানুষ যোগাযোগ করেছেন, সিপিএম এরও বহু মানুষ যোগাযোগ করেছেন। কাজেই আমার ফ্রেটার্নিটির প্রচুর মানুষ যোগাযোগ করেছেন, পুলিশের কর্তারা, ঊর্ধ্বতন কর্তারা যোগাযোগ করেছেন, প্রচুর মানুষ যোগাযোগ করেছেন। ইলেকশনের তো আর খুব বেশি দিন নেই, আসছি কিনা তো বোধহয় 1 মাস 2 মাসের মধ্যে আশা করছি প্রার্থী তালিকা বেরিয়ে যাবে, তখন সবাই জানতে পারবেন। প্রতিনিধি দীপাঞ্জন রয়েছেন আমাদের সঙ্গে। দীপাঞ্জন, লগ্নজিতা তিনি রাজনীতিতে আসার জল্পনা ওড়ালেন না, কি জানালেন তিনি এবং তার বক্তব্য কতটা তাৎপর্যপূর্ণ? দেখো, আমরা লগ্নজিতার সাথে কথা বলেছিলাম। এই মুহূর্তে লগ্নজিতা কিন্তু আরামবাগ উৎসবের স্টেজেতে গান গাইছেন, কিন্তু তার আগে আমরা তার সঙ্গে কথা বলেছিলাম। তিনি বলেছেন যে সমস্ত রাজনৈতিক দল, বিজেপি, তৃণমূল কংগ্রেস, সিপিআইএম থেকে আরম্ভ করে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরাই তার সঙ্গে যোগাযোগ করেছিল। এমনকি পুলিশ প্রশাসনের তরফ থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। যখনই আমরা জিজ্ঞেস করলাম তিনি রাজনীতিতে আসছেন কিনা, তখন তিনি বলেন কিছুদিন পরেই কিন্তু নির্বাচন আছে, তখনই দেখা যাবে, প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পরেই কিন্তু বোঝা যাবে তিনি রাজনীতিতে আসছেন কিনা। কিন্তু তিনি জল্পনা ওড়ালেন না তিনি রাজনীতিতে আসছেন কিনা। কিন্তু একটা প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে, বর্তমানে তিনি রাজনৈতিক দলে হাত ধরবেন কিনা সেই জায়গায় কিন্তু প্রশ্নচিহ্ন রেখে দিয়েছেন। তিনি এও বলেন যে গানের জন্য তিনি আজকে হেনস্থার শিকার হয়েছিলেন, তিনি প্রত্যেকটা স্টেজেতেই কিন্তু সেই গান গাইবেন। আরামবাগে কিন্তু তার অন্যতা হবে না, তিনি এমনটাই আমাদের জানিয়েছেন। একদমই ধন্যবাদ জানাবো দীপাঞ্জন।